বানু ইসরাইল কারা, কে বলতে পারবেন? হাত উঠান। বানু ইসরাইল কারা, কে বলতে পারবেন? হাত উঠান। ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। জাযাকাল্লাহ খায়র, সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে ইসহাক এবং ইসমাইল। দুই ছেলের নাম কি? ইসহাক এবং ইসমাইল। ইসমাইল থাকলো এই যে মক্কা, যে মক্কা এখানে ইন্ডিকেট করেছিলাম, ইসমাইল থাকলো এখানে। আর ইসহাক হচ্ছে ওই যে ফিলিস্তিনের জেরুজালেম। তো ইসমাইলের বংশে নবী একজনই, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে আর কোনো নবী আসেনি ইসমাইলের বংশে, আর পরেও আর নাই। আর ইসহাকের বংশে অসংখ্য নবী। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, ইউসুফের 300-400 বছর পর মুসা হারুন, মুসা হারুনের পর ইউশা বিন নুন, তারপর সুলাইমান, দাউদ, তারপরে ইয়াহইয়া, ঈসা, জাকারিয়া, অসংখ্য নবী। তো এই বানু ইসরাইল, এদের গোলামি এবং আমাদের গোলামি কাছাকাছি একই রকম। তো বানু ইসরাইলকে যেই যেই পদ্ধতি দিয়ে ফেরাউন গোলাম বানিয়ে রাখত, তার একটা বড় পদ্ধতি হচ্ছে সুদি কর্জ, সুদি লোন, যেটার মূল দায়িত্বশীল হর্তাকর্তা ছিল কারুন, ফেরাউনের অর্থমন্ত্রী কারুন। এই কারুন বানু ইসরাইলদেরকে সুদি লোন নিতে উদ্বুদ্ধ করত এবং সুদি লোন দিত, এবং সুদি লোনের জালে আটকে ফেলে পুরো একটা জাতিকে গোলাম বানিয়ে দিয়েছে বানু ইসরাইলদেরকে। সেম ওই পদ্ধতিতেই আজকের মুসলমানদেরকে সুদি লোনে